সাধারণ জ্ঞান প্রশ্ন 11 থেকে 20 ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটের 23-24 সেশনের এই প্রশ্নগুলোতে সাহিত্য, আইন, বৈশ্বিক ঘটনা আর বাংলাদেশের অর্জন সবকিছুই আছে। চলুন শুরু করি। নোবেল পুরস্কার তো পৃথিবীর সবচেয়ে সম্মানজনক পুরস্কারগুলোর একটা, প্রায় সবাই এটা পেতে চান। কিন্তু ভাবুন তো, কেউ যদি এই পুরস্কার পেয়েও প্রত্যাখ্যান করে দেন। ইতিহাসে ঠিক এমনই একজন লেখক আছেন যিনি বিশ্বাস করতেন একজন লেখকের নিজেকে প্রাতিষ্ঠানিকভাবে সম্মানিত হতে দেওয়া উচিত না। তিনি ছিলেন একজন বিখ্যাত ফরাসি দার্শনিক। মজার তথ্য হল, নোবেল কমিটি তাঁকে থামানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু তিনি অনড় ছিলেন, এমনকি পুরস্কারের অর্থও গ্রহণ করেননি। তার নাম জঁ পল সার্ত্রে। বাংলাদেশের বেশ কিছু উদ্যোগ আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে, কিন্তু এদের মধ্যে একটা মডেল সরাসরি জাতিসংঘের স্বীকৃতি পেয়েছে। এটা গ্রামীণ এলাকায় স্বল্প খরচে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার একটা অসাধারণ উদাহরণ। একটা চমকপ্রদ তথ্য হল, সারা দেশে এখন এই ধরনের প্রায় 18,000-এর বেশি কেন্দ্র চালু আছে, যেখান থেকে কোটি কোটি মানুষ বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা পান। সেই মডেলটার নাম কমিউনিটি ক্লিনিক। মধ্যপ্রাচ্যের রাজনীতি হঠাৎ করেই বদলে যায় 2023 সালের অক্টোবরে, যখন ইসরায়েলের বিরুদ্ধে হামাসের একটা বড় অভিযান শুরু হয়। এই একটা ঘটনাই সারা বিশ্বের ভূ-রাজনীতিতে ঢেউ তুলে দেয়, তেলের বাজার থেকে শুরু করে বিভিন্ন দেশের কূটনৈতিক সম্পর্ক পর্যন্ত প্রভাবিত হয়। সেই অভিযানের নাম অপারেশন আল আকসা ফ্লাড। আদালতে অনেক সময় এমন হয় যে মামলার সরাসরি পক্ষ না হয়েও কেউ একজন বিশেষজ্ঞ মতামত দিয়ে আদালতকে সাহায্য করেন। মজার ব্যাপার হল, এই ল্যাটিন পরিভাষাটা এখনও বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ আদালতগুলোতে ব্যবহৃত হয়। এমনকি বাংলাদেশের সুপ্রিম কোর্টেও অনেক গুরুত্বপূর্ণ মামলায় এই ধরনের মতামত নেওয়া হয়েছে। এর আক্ষরিক অর্থ আদালতের বন্ধু। অস্কার পুরস্কার একবার পাওয়াই অনেক বড় ব্যাপার, কিন্তু একজন কৃষ্ণাঙ্গ নারী এই পুরস্কার 2 বার জিতে ইতিহাস গড়েছেন। তিনি মূলত পোশাক পরিকল্পনার জন্য বিখ্যাত, আর তাঁর সবচেয়ে পরিচিত কাজ দেখা যায় ব্ল্যাক প্যান্থার সিনেমায়, যেখানে তিনি পুরো আফ্রিকান সংস্কৃতিকে ফুটিয়ে তুলেছিলেন পোশাকের মাধ্যমে। তাঁর নাম রুথ ই কার্টার। বুলেটের চাইতে ব্যালট শক্তিশালী, এই কথাটার মাধ্যমে বোঝানো হয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের শক্তি বন্দুকের শক্তির চেয়ে অনেক বেশি কার্যকর। এই উক্তিটা করেছিলেন যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট, যিনি দাসপ্রথা বিলোপের জন্যও বিখ্যাত, আর যাঁকে হত্যা করা হয়েছিল থিয়েটারে বসে নাটক দেখার সময়। তাঁর নাম আব্রাহাম লিঙ্কন। একটা দেশ কিভাবে মাত্র কয়েক দশকে অনুন্নত থেকে বিশ্বের অন্যতম উন্নত দেশে পরিণত হতে পারে, এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে একটা বিখ্যাত বইয়ে, মিশন থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট। এই বইয়ে সিঙ্গাপুরের রূপান্তরের গল্প বলা হয়েছে খোদ দেশটার প্রতিষ্ঠাতা নেতার নিজের দৃষ্টিকোণ থেকে। তার নাম লি কুয়ান ইউ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল সম্প্রতি বাংলাদেশের গর্বের একটা প্রতীক হয়ে উঠেছে তার আধুনিক ও নান্দনিক নকশার জন্য। একটা মজার তথ্য হল, এই টার্মিনালের ছাদের নকশাটা করা হয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী নকশিকাঁথার প্যাটার্ন থেকে অনুপ্রাণিত হয়ে। এই স্থাপত্যকর্মের নেপথ্যে আছেন একজন খ্যাতনামা স্থপতি রোহানি বাহরিন। জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর বা জিআই স্বীকৃতি পাওয়া মানে হল, কোনো একটা নির্দিষ্ট পণ্য সেই নির্দিষ্ট অঞ্চলের বৈশিষ্ট্যের কারণেই বিশেষভাবে পরিচিত, ঠিক যেমন জামদানি বা ইলিশ মাছের ক্ষেত্রে হয়েছে। বাংলাদেশের 21তম এই স্বীকৃতি পেয়েছে একটা বিশেষ প্রজাতির ছাগল, যেটার মাংস ও চামড়া দেশ বিদেশে সমাদৃত, এবং যেটা এতটাই বিখ্যাত যে এটাকে বলা হয় কালো সোনা। সেটা হল ব্ল্যাক বেঙ্গল ছাগল। তো এই ছিল 10টা প্রশ্ন। সাহিত্য, আইন, আন্তর্জাতিক রাজনীতি আর বাংলাদেশের নিজের অর্জন সবকিছু ছুঁয়ে গেলাম। নিজের উত্তরগুলো মিলিয়ে নিন আর কমেন্টে জানান কয়টা সঠিক হলো।